রংপুর বিভাগে সরকারি আইসিইউ সেবা রয়েছে শুধু রংপুর ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে, কিন্তু চাহিদার তুলনায় তা অপ্রতুল। রংপুর মেডিকেল কলেজে প্রতিদিন 2000 রোগী সেবা নেন, সেখানে আইসিইউ বেড মাত্র 10টি, অথচ আন্তর্জাতিক মান অনুযায়ী এ সংখ্যা হওয়া উচিত কমপক্ষে 200। কনস্ট্যান্ট চাপের কারণেও আমরা অনেক সময় রোগী নিতে পারি না। রোগীর চাপ সামলানোর জন্য আমি মনে করি আমাদের আইসিইউ শয্যা সংখ্যা বৃদ্ধি করা প্রয়োজন। এদিকে সরকারি হাসপাতালে আইসিইউ, এনআইসিইউ ও এসডিইউ সংকটের সুযোগ নিচ্ছে বিভিন্ন বেসরকারি হাসপাতাল। এসব হাসপাতালে আইসিইউ সেবা নিতে রোগীদের গুনতে হচ্ছে 10,000 থেকে 22,000 টাকা পর্যন্ত, কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি। এছাড়াও এনআইসিইউ 3,000 থেকে 8,000 এবং এসডিইউ 7,000 থেকে 10,000 টাকা, যা অনেক পরিবারের জন্য অতিরিক্ত চাপ ও দুর্ভোগের। হয় একজন মারা যাবে, সিট ফাঁকা হবে, অথবা সুস্থ হয়ে উপরে যাবে, তখন সিট ফাঁকা হবে। বেসরকারি হাসপাতালে আমরা নিয়ে গেছিলাম, নিয়ে যাওয়া ওখানে প্রায় 3 দিনে আমাদের 80,000 টাকার মতন খরচ হয়ে গেছে। এডমিশন হবে, টাকার দরকার, ওষুধের দরকার বা টাকার দরকার, আমরা কোথায় পাবেন সেটা তারা তো চিন্তা করে না। বিশেষজ্ঞরা বলছেন, সরকারের সুনির্দিষ্ট কোনো নীতিমালা না থাকায় ইচ্ছে মতো মূল্য নির্ধারণ করছে, ফলে স্বাস্থ্য খাতে চরম অব্যবস্থাপনা তৈরি হয়েছে। নিয়ম নীতির মাধ্যমে এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেডের অনুযায়ী বিভিন্ন সেবার তারা মূল্য নির্ধারণ করবে, কিন্তু এটা তো তারা বাস্তবায়ন করতেছে না জন্যই তো বেসরকারি যে সমস্ত হসপিটাল, ক্লিনিক, ডায়াগনোসিস তারা সুযোগটা নিচ্ছে। তবে স্বাস্থ্য বিভাগের দাবি, নীতিমালা না থাকলেও বিষয়টি নিয়ে তারা কাজ করছেন। যখন যেখানে আমরা কোনো অনিয়ম বা ব্যত্যয় পাচ্ছি, সেখানে আমরা প্রচলিত নিয়ম মোতাবেক আমরা সেখানে ব্যবস্থা গ্রহণ করছি। প্রশ্ন উঠেছে, স্বাস্থ্য খাতের শৃঙ্খলা ফেরাতে জনগুরুত্বপূর্ণ এমন বিষয়ে দীর্ঘ সময়ে কেন নীতিমালা প্রণয়ন করা হয়নি। শুধু আইসিইউ, সিসিইউ কিংবা এনআইসিইউ নয়, বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে রোগ নির্ণয়ের যে মূল্য নির্ধারণ করা হয়েছে সেটিও নির্ধারণ করেছে প্রতিটি ডায়াগনস্টিক সেন্টার নিজেই। বিশেষজ্ঞরা বলছেন, কোন ডায়াগনস্টিক সেন্টারে কোন পরীক্ষা করতে কী পরিমাণ অর্থ খরচ হবে সেটি জনগণের সামনে উন্মুক্ত করতে একটি শক্ত নীতিমালা প্রণয়ন করা জরুরি। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।